বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শিক্ষার্থীরা, আমরা এর আগে শব্দের কথা চ্যাপ্টারটি পড়ছিলাম। এর আগে আমরা শব্দ কি, শব্দ সঞ্চালন, তরল পদার্থের শব্দের সঞ্চালন বেগ এবং কঠিন মাধ্যমে শব্দের সঞ্চালন বেগ, এগুলি আমরা কি আলোচনা করেছি। আশা করছি তোমরা বাসায় সেগুলি করেছ। এখন দেখো, আজকে আমরা পড়ব পাঠ 7, প্রাণীরা কিভাবে শব্দ শুনতে পায়। তাহলে আমরা জানি বলতো, কম্পনশীল বস্তু থেকে কি উৎপন্ন হয়? শব্দ উৎপন্ন হয়। সেই শব্দ কি বিভিন্ন মাধ্যম হয়ে আমরা কি করি, সেই শব্দটা বিভিন্ন দিকে সঞ্চালিত হয়, তখন আমরা কি করে সেই শব্দটা শুনতে পাই। এখন দেখো কিভাবে শব্দটা আমরা শুনতে পাই। আমাদের কানের বাহিরের আকৃতিটা তোমার কি অনেকটা কি ফানেলের মতো। কানের কি বাহিরের অংশের আকৃতি কিরকম? অনেকটা ফানেলের মতো। শব্দ যখন বাইরে সৃষ্টি হয় তখন এটা কি শব্দটা আমাদের কম্পনটা কি কানের ভেতরে কি ছিদ্রপথে প্রবেশ করে। এই ছিদ্রপথে প্রবেশ করে কানের ভেতরে একটা কি থাকে? পাতলা পর্দা থাকে। এটাকে কি বলে? কানের পর্দা বলে। এই পর্দাতে কি হয়? শব্দের কম্পনটা এই পর্দাকে তোমার কাঁপায়। পর্দা কম্পনকে কানের ভেতরের অংশে পৌঁছে দেয়। এই কম্পনটা কি করে? এই বাহির থেকে যে শব্দ সৃষ্টি হলো সেটা কি করে? কানের পর্দাকে কাঁপায়। এই কম্পনের ফলে এটা কি এই কম্পনটা কানের কি ভেতরের অংশটা পৌঁছে দেয় এবং সেখান থেকে শব্দে মস্তিষ্কে পৌঁছায়। এভাবে আমরা কি করি? শব্দ শুনতে পাই। তাহলে কানের পর্দাটা কি খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এই কানের ভিতর কি করে? তোমার এখানে বাইরে থেকে শব্দ সৃষ্টি হয়ে কানের মধ্যে কি শব্দের কম্পনটা কি হয়? ছিদ্রপথে প্রবেশ করে। এই ছিদ্রপথে প্রবেশ করে কানের কি পর্দা, এখানে পর্দা থাকে, কানের পর্দায় এই কম্পনটা কি করে? তোমার কাঁপায়। এই পর্দাটাকে কি করবে? কাঁপায়। এরপরে এর কম্পনটা ভেতরের অংশে প্রবেশ করে কানের ভেতরে এবং সেখান থেকে কি হয়? মস্তিষ্কে পৌঁছে আমরা কি শব্দ শুনতে পাই। তাহলে দেখো, আমরা তাহলে কিভাবে শব্দ শুনতে পাই? শব্দ কি করে? বাহির থেকে শব্দ এসে কি করে? কানের ছিদ্রপথ দিয়ে কানের প্রবেশ করে, সেক্ষেত্রে কানের পর্দাকে কম্পনিত করে এবং কানের পর্দা থেকে কম্পনটা ভেতরের অংশ হয়ে মস্তিষ্কে পৌঁছায়। এভাবে আমরা কি করতে পারি? শব্দ শুনতে পাই। বাহিরে কম্পন হলে সেই কম্পনশীল কি শব্দটা আমরা কম্পনের ফলে কম্পনটা আমাদের কি কানের পর্দাকে আঘাত করে এবং সেখান থেকে মস্তিষ্কে প্রবেশ করে আমরা শব্দ শুনতে পাই। শিক্ষার্থীরা দেখো এবার, শ্রুতিপূর্ব শব্দ, শ্রুতি উত্তর শব্দ এবং শ্রাব্য শব্দ বলতে আমরা কি বুঝি? শ্রুতিপূর্ব শব্দটা কি? যে শব্দ প্রতি সেকেন্ডে 20টির কম কম্পন সৃষ্টি করে, যেটা আমরা কি করি? শুনতে পাই না। যে শব্দটা কি করবে? প্রতি সেকেন্ডে 20টার কম কম্পন সৃষ্টি করবে, সেই কম্পনটা কি করবে না? আমাদের কানে এসে কি আঘাত করবে না, আমরা কি সেই শব্দটা শুনতে পাবো না। একে বলে কি? শ্রুতিপূর্ব শব্দ। এরপর আসো শ্রুতি উত্তর শব্দ। শ্রুতি উত্তর শব্দটা কি? প্রতি সেকেন্ডে 20,000-এর বেশি কম্পনের ফলে সৃষ্ট শব্দকেও কি করব? আমরা শুনতে পাবো না। প্রতি সেকেন্ডে যদি কোনো বস্তু 20,000-এর বেশি কি কম্পন সৃষ্টি করে, সেই শব্দও কি আমরা শুনতে পাবো না। সেটাকে কি বলবো আমরা? শ্রুতি উত্তর শব্দ। তাহলে এই যে কম্পনের ফলে আমরা কি পাই? শব্দ শুনতে পাই। এই কম্পনের কি কম্পাঙ্কের প্রকাশের একক হচ্ছে কি? হার্টজ। প্রতি সেকেন্ডে কোনো বস্তু যতটা কম্পন দেয় তাকে বলা হয় কি? ওই বস্তুর কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক কি? প্রতি সেকেন্ডে কোনো বস্তু যতটা কম্পন দেয়
তাকে আমরা কি বলবো? ওই বস্তুর কম্পাঙ্ক বলবো। তারপরে আসো শ্রাব্য শব্দ। শ্রাব্য শব্দ বলতে আমরা কি বুঝি? যে শব্দটা কি করি আমরা শুনতে পাই, যে শব্দটা আমরা শুনতে পাই তাকে বলবো আমরা শ্রাব্য শব্দ। এখন শব্দ আমরা কখন শুনতে পারবো? শ্রাব্য শব্দ যখন আমরা কি কোনো শব্দের কি কম্পাঙ্ক কি 20 থেকে 20,000 হার্টজের মধ্যে থাকে, তাহলে আমরা সেই শব্দকে কি বলবো? শ্রাব্য শব্দ বলবো। কোনো বস্তু যদি প্রতি সেকেন্ডে 20 বার কম্পন দেয় সেটা হচ্ছে 20 হার্টজ। কোনো বস্তু যদি প্রতি সেকেন্ডে 20,000 কম্পন দেয় সেটাকেও আমরা বলবো 20,000 হার্টজ। তাহলে আমরা শব্দটা কখন শুনতে পারবো? যখন কোনো বস্তু থেকে কি শব্দ প্রতি সেকেন্ডে 20 থেকে 20,000 হার্টজের মধ্যে থাকে কম্পাঙ্কের সীমাটা, তাহলে আমরা কি শব্দ শুনতে পারবো। এই শ্রুতিপূর্ব শব্দ আমরা শুনতে পারবো না, শ্রুতি উত্তর শব্দটাও কি আমরা শুনতে পারবো না। শ্রুতিপূর্ব শব্দটা কি প্রতি সেকেন্ডে তোমার 20টার কম শব্দ সৃষ্টি করবে, কম্পন সৃষ্টি করবে, সেটা আমরা শুনতে পারবো না। আবার যেটা বস্তু থেকে 20,000-এর বেশি হয়ে যাবে কম্পনটা, তখনও আমরা শব্দ শুনতে পাবো না। আমরা কখন শব্দ শুনতে পারবো? যে বস্তু প্রতি সেকেন্ডে কি 20,000 থেকে 20,000 হার্টজের মধ্যে কম্পনটা কি থাকবে, তখন আমরা কি শব্দ শুনতে পারবো। তাহলে তোমরা শ্রুতিপূর্ব শব্দ, শ্রুতি উত্তর শব্দ এবং কি শ্রাব্য শব্দ কি সেটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা শ্রাব্য শব্দ বলতে এবং নয়েজ সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, আমরা পরিবেশে কি বিভিন্ন ধরনের শব্দ শুনতে পাই। কোনোটা আমাদের জন্য ভালো লাগে, আনন্দদায়ক, সুখকর হয়। আবার কি কিছু কিছু শব্দ কি আমাদের জন্য কি হয়, তোমার ভালো লাগে না, শুনতে কি বিরক্তিকর লাগে। ওই ধরনের শব্দগুলো আমরা কি শুনতে পাই। এখন এই ভালো শব্দ এবং বিরক্তিকর শব্দগুলোর উপর ভিত্তি করে এটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শ্রাব্য শব্দ। যে সকল শব্দ আমাদের শুনতে ভালো লাগে, সুখকর, এগুলি শুনতে তারপরে মধুর, আনন্দদায়ক, সেগুলো হচ্ছে শ্রাব্য শব্দ। বস্তুর নিয়মিত বা সুষম কম্পনের ফলে কি এটা সৃষ্টি হয়। যেমন তোমার গানের সুর, বাঁশির সুর, হারমোনিয়ামের শব্দ ইত্যাদি, এগুলো হচ্ছে কি শ্রাব্য শব্দ। আর কিছু কিছু শুনতে কি আমাদের কষ্ট লাগে, তারপরে এগুলো শুনতে যন্ত্রণাদায়ক এবং বিরক্তিকর লাগে আমাদের, তাই না? তাহলে এই ধরনের শব্দগুলো হচ্ছে তোমার নয়েজ বা গোলমেলে শব্দ। বস্তুর অনিয়মিত বা অসম কম্পনের ফলে কি এই শব্দ সৃষ্টি হয়। যেমন কি পেরেক ঠোকার শব্দ, নির্মাণ কাজের শব্দ, এই বিভিন্ন ধরনের কি যে শব্দগুলো আমাদের শুনতে ভালো লাগে না, সেগুলো হচ্ছে তোমার কি নয়েজ। তাহলে আমরা শ্রাব্য শব্দ এবং কি নয়েজ বা গোলমেলে শব্দ সম্পর্কে কি আমরা জানতে পারলাম। এবার আসো শব্দ দূষণ বলতে আমরা কি বুঝি। পরিবেশে যখন তোমার অতিরিক্ত বা অবাঞ্ছিত শব্দের আধিক্য থাকে, তখন তাকে আমরা কি বলবো? শব্দ দূষণ। তাহলে পরিবেশে যখন তোমার অতিরিক্ত শব্দ বা অবাঞ্ছিত শব্দ তোমার বেশি হবে, তখন সেটাকে আমরা বলি কি শব্দ দূষণ। আমরা এরকম বিভিন্ন দূষণ সম্পর্কে জানি, পানি দূষণ, বায়ু দূষণ, তাই না? তাহলে সেরকমই এটা একটা হচ্ছে শব্দ দূষণ। পরিবেশে যখন শব্দের আধিক্য বেড়ে যাবে, তখন কি শব্দটাও কি হবে? দূষিত হয়ে যাবে। এটাকে আমরা বলবো কি শব্দ দূষণ। এর প্রধান কারণগুলো কি কি দেখো। শব্দ দূষণের কারণ হচ্ছে তোমার মাইকের শব্দ, উচ্চস্বরে মাইকের শব্দ, তারপরে গাড়ির শব্দ, হর্ন, তারপর বিভিন্ন যন্ত্রের শব্দ, তারপরে নির্মাণ কাজের শব্দ। এই শব্দগুলো কি শুনতে আমাদের জন্য খুবই যন্ত্রণাদায়ক। তাছাড়া হয়েছে তোমার টেলিভিশন এবং রেডিও জোরে বাজানো, তারপরে তোমার রান্নাঘরের জিনিসপত্রের শব্দ, এয়ার কুলারের শব্দ, এগুলাও কি শব্দ দূষণের কি তোমার কারণ। তাহলে তোমরা আমাদের পরিবেশের
বিভিন্ন যে শব্দ দূষণ হয়, যে 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 সমস্ত কারণগুলা, সেগুলা তোমরা চিহ্নিত করে তোমরা নিজেরা সেটা বের করবে। এখন দেখো, এই শব্দ দূষণের ফলে আমাদের শরীরে কী ধরনের ক্ষতিকর প্রভাব ফেলে। এর ফলে আমাদের কি হয়? অনিদ্রা হয়, অনেক সময় ঘুম হয় না, তারপরে মাথা ব্যথা করে, তারপরে উচ্চ রক্তচাপের সৃষ্টি হয়, আমাদের বিরক্তি লাগে, তারপরে কি বিভিন্ন দুর্ভাবনা এবং বিভিন্ন রকমের শব্দ, বিভিন্ন রকমের আমাদের সমস্যার সৃষ্টি হয়। আবার অনেক দিন তোমার বিভিন্ন জোরে শব্দের কলকারখানায় কাজ করলে অনেক সময় সেই শ্রমিকদের কি হয়? তোমার কানের সমস্যা সৃষ্টি হয় এবং এরা তখন ভবিষ্যতে কি নাও শুনতে পারে, এরকম সমস্যারও সৃষ্টি হয়। তাহলে এটা হচ্ছে তোমার শব্দ দূষণের কি ক্ষতিকর প্রভাব। দেখো, শব্দ দূষণ রোধ করার উপায়গুলা কি কি। যে সকল কিছুতে তোমার কি হয়? নজ সৃষ্টিকারী সব কিছুকে কি এলাকার বাইরে রাখা, যে আবাসিক এলাকার কি বাইরে রাখা, এটা হচ্ছে শব্দ দূষণ রোধ করার একটা উপায়। তারপরে বিভিন্ন কলকারখানা যেখানে থেকে কি শব্দ বেশি সৃষ্টি হয়, নয়েজ হয়, সেগুলো কি আবাসিক এলাকায় স্থাপন না করা। তারপরে যানবাহনের হর্ন যতটা সম্ভব কি কম বাজানো। বিভিন্ন ড্রাইভাররা কি করে? অতিরিক্ত কি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় হর্ন বাজায়, যেটা কি করা যায়? সচেতন হয়ে যতটা সম্ভব কম বাজানো যায়। তারপর রেডিও, টেলিভিশন, অন্যান্য বাদ্যযন্ত্র উচ্চ শব্দে না বাজানো। রাস্তার পাশে, তারপর তোমার ঘর বাড়ির চারপাশে গাছপালা কি লাগানো যেতে পারে, যাতে কি ঘর বাড়িতে শব্দ কম পৌঁছায়। তারপরে তোমার বিমানের ইঞ্জিন, যানবাহনের ইঞ্জিন ও কলকারখানার মেশিনে কি সাইলেন্সার লাগানো। সেটা কি করে? সাইলেন্সারটা কি করে? তোমার অতিরিক্ত শব্দ সেটা কি করে? বাইরে যেতে দেয় না। অতিরিক্ত শব্দটা, সাইলেন্সার হলো এমন একটা ব্যবস্থা যেটা দিয়ে কি তোমার যন্ত্র থেকে উৎপন্ন অতিরিক্ত শব্দ বাইরে যেতে দেয় না। যদি এগুলোর মধ্যে সাইলেন্সার লাগানো হয় তাহলে তোমার শব্দটা কি হবে না? বাইরে যেতে দিবে না। তাহলে এগুলো মোটামুটি শব্দ দূষণ দূর করার উপায়। তাহলে তোমরা বাসায় পাঠ 7, 8, 9 তোমরা বাসায় করে ফেলবে। শব্দ কীভাবে আমরা প্রাণীরা শব্দ শুনতে পায়, শ্রাব্যতার সীমা, সুশ্রাব্য শব্দ, নয়েজ, তারপরে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব, এগুলি তোমরা বাসায় পড়ে ফেলবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।